উত্তর পূর্ব ভারতের 7 অঙ্গরাজ্য বা 7 সিস্টার্সে উত্তেজনা যেন বেড়েই চলছে। বিশেষ করে মণিপুর এবং মিজোরাম রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী হয়ে উঠছে দিল্লির মাথা ব্যথার মূল কারণ। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নতুন দেশই গঠন করতে চাইছে 7 সিস্টার্সের স্বাধীনতাকামী বিপ্লবীরা। সেই সাথে যুক্ত হচ্ছে পাকিস্তান ও চীনের উস্কানি। তবে কি এবার 7 সিস্টার্স আলাদা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে? 1947 সালে দেশ ভাগের পর থেকেই ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হতে চাইছে 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠী। শিলিগুড়ি করিডোরে সরু রাস্তা দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্সের যোগাযোগ একটি দুঃসাধ্য ব্যাপার। ফলে চাইলেও সবসময় 7 সিস্টার্সে সেনা মোতায়েন সম্ভব হয় না ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে। বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা না পেলে সময়মতো অস্ত্র কিংবা রসদ সরবরাহের সুযোগও নেই ভারতের। আর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে ভারত যে 7 সিস্টার্স ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা পাবে না তা ভালোভাবেই বুঝতে পারছে এসব বিদ্রোহী গোষ্ঠীগুলো। সে কারণে আরও সুসংগঠিত হচ্ছে কুকি চীন সহ অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলো। এর পূর্বে 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম সীমাবদ্ধ ছিল দেশীয় অস্ত্র দিয়ে সরকার গোষ্ঠীর উপর হামলার মধ্যেই। কিন্তু 5ই আগস্টের বাংলাদেশের সরকার পতনের পর থেকে এসব বিপ্লবীদের হাতে দেখা যাচ্ছে আরও উন্নত মানের অস্ত্র ও রসদ। চলতি বছরের সেপ্টেম্বরে মণিপুর রাজ্যের বেশ কয়েকটি সরকারি স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলার সংবাদ পাওয়া যায় বিভিন্ন মাধ্যম থেকে। মিসাইল ও ড্রোন বেশ সংবেদনশীল অস্ত্র। রাষ্ট্রীয় পর্যায়ে ছাড়া এসব অস্ত্র কেনাবেচার সুযোগও তেমন নেই। তা সত্ত্বেও কিভাবে এসব অস্ত্র বিদ্রোহের হাতে এলো সেখানেই চিন্তা নরেন্দ্র মোদীর। ভারতীয় অনেক সংবাদ মাধ্যমের দাবি 7 সিস্টার্সের বিপ্লবীদের অস্ত্র ও কারিগরি সহায়তা দিচ্ছে চীন ও পাকিস্তান। এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী মিজোরাম, মণিপুর ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের এক সম্মেলনে। চীন, কুকি ও জো জাতিগোষ্ঠীর ঐতিহাসিকভাবে এক হওয়ার দাবি অনেক পুরনো বলেও উল্লেখ করেন তিনি। অভ্যন্তরীণভাবেই 7 সিস্টার্স ভাঙার স্পষ্ট পূর্বাভাস পাওয়া যায় তার এই বক্তব্যে। আর ভারতকে বিভক্ত করার সুযোগ পেলে চীন তাতে সহযোগিতা করতে পিছপা হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।